বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আজও নীরব ইতিহাসের গল্প শোনায় পুরান ঢাকার বুকে গেঁথে থাকা এক অনন্য স্থাপত্য, যা কেউ চেনে নর্থব্রুক হল নামে, আর কেউ ভালোবেসে ডাকে লালকুঠি। সময়টা একটু পিছিয়ে নিয়ে যায় 1874 সাল। তৎকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড নর্থব্রুক আসেন ঢাকা সফরে। এই সফরকে স্মরণীয় করে রাখতে ঢাকার তৎকালীন ধর্নাঢ্য ব্যবসায়ী ও জমিদাররা নেন এক ব্যতিক্রম উদ্যোগ, একটি আধুনিক টাউন হল নির্মাণের। 1879 সালের শেষের দিকে এর নির্মাণ কাজ শেষ হয়, আর ঠিক এক বছর পর 1880 সালে ভারতীয় উপমহাদেশের গভর্নর জর্জ ব্যারিং নর্থব্রুক এর শুভ উদ্বোধন করেন। তার নামানুসারে এর নাম রাখা হয় নর্থব্রুক হল, যা ভবিষ্যতে লালকুঠি নামে পরিচিতি পায়। ঢাকা পায় এক নতুন স্থাপত্যের পরিচয়, নর্থব্রুক হল। কিন্তু ইতিহাসের পাতায় নাম যতই রাজকীয় হোক, সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে আরেক নাম, লালকুঠি। কারণটা খুবই সহজ। এই ভবনের গাঢ় লাল রং রোদে, বৃষ্টিতে, সন্ধ্যার আলোয় এই লাল দালান যেন আলাদা করেই চোখে পড়ে। লালকুঠির দিকে তাকালে মনে হয় দুটি ভিন্ন সভ্যতা যেন একে অপরের হাত ধরছে। একদিকে আছে মুঘল স্থাপত্যের প্রভাব, খিলান, ভারসাম্য আর রাজকীয় গাম্ভীর্য। অন্যদিকে দরজা, জানালা আর অলংকারের দিকে তাকালে মনে হয় যেন ইউরোপের কোনো প্রাসাদ বুড়িগঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। এই কারণে লালকুঠি শুধু একটি ভবন নয়, এটি পুরান ঢাকার ঐতিহ্য আর ব্রিটিশ ভারতের আধুনিকতার এক রঙিন মেলবন্ধন। কিন্তু এই হলের আসল প্রাণ ছিল এর ভিতরে। নর্থব্রুক হল ছিল একসময় ঢাকার সংস্কৃতি চর্চার এক অন্যতম প্রাণকেন্দ্র। এখানে বসত সভা, সমাবেশ, নাটক, আলোচনা আর নানা সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠান। এই ভবনের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর একটি হলো 7 ফেব্রুয়ারি 1926 সাল। সেদিন ঢাকা মিউনিসিপ্যালিটি ও পিপলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই হলেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নাগরিক সংবর্ধনা জানানো হয়। ভাবুন একবার, এই দেয়াল, এই বারান্দা, এই লাল ইটের মাঝেই কবিগুরুর কণ্ঠে উচ্চারিত হয়েছিল তার কথা। 1882 সালে নর্থব্রুক হলকে রূপান্তর করা হয় একটি গণগ্রন্থাগারে, আর এর সঙ্গে যুক্ত হয় জনসন হল নামে আরো একটি ক্লাব ঘর। সময় গড়িয়েছে, ঢাকা বদলেছে, কিন্তু কালের নিয়মে লালকুঠি একসময় পড়ে যায় অবহেলায়। দীর্ঘদিন অযত্নের অভাবে এই ঐতিহাসিক ভবন একসময় ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়। তবে ইতিহাস পুরোপুরি হারায়নি। আশার আলো জ্বালিয়ে বর্তমানে লালকুঠি রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে। এর হারানো জৌলস ফিরিয়ে আনতে চলেছে সংস্কার কার্যক্রম। নর্থব্রুক হল বা লালকুঠি শুধু ইট পাথরের একটি ভবন নয়, এটি পুরান ঢাকার সাংস্কৃতিক আত্মার প্রতিচ্ছবি। সময়ের রং কিছুটা মলিন করেছে ঠিকই, কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকা গল্পগুলো আজও ঠিক ততটাই উজ্জ্বল, ততটাই জীবন্ত। বুড়িগঙ্গার ঢেউয়ের মতোই এই ইতিহাস বয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্ম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। দেখা হবে পরের কোনো এক ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।